1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত বড় হবে। এক মাছ? এক মাস। একটা মাছ 2 কেজি হবে? একটা মাছ 2 কেজি হবে, গ্যারান্টি আছে। 1 বছরে 2 কেজি হবে। আপনি দেখছেন মাছ? হ্যাঁ, আমার নিজের করা বুট মাছ। 100 টাকা পিস 100 টাকা। এটা বাজারে 1 কেজি মাছ 6000 টাকা বিক্রি হয়। 1 কেজি মাছ 6000 টাকা। কারা খায় এরা? এটা শখে খায়, জামাইরা খায়। বাংলাদেশে যত জামাই আছে যেহেতু উপরে মাছ তেলাপিয়া, নিচের মাছ তারাবাই। হলো তারাবাই, এখানে আসলে 1 বিঘা জমি যদি চাষ করতে যাই আমি, তা আসলে কেমন পুঁজি লাগবে, কেমন লাভ হবে? 1 বিঘা জায়গায় যদি আপনি তারাবাই এবং তেলাপিয়াটা মিক্স। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আমি ভালো আছি। কি করেছেন? এই ট্যাংরা মাছটা রেডি করতেছি। ও এটা ট্যাংরা মাছ? হ্যাঁ, এটা কিছু ওটার মধ্যে কি মাছ? ওটার মধ্যে আপনার মনোসেক্স মানে তেলাপিয়া। প্রতিটার মধ্যে মাছ দেওয়া আছে? হ্যাঁ, প্রত্যেকটা টাঙ্গি দিয়ে মাছ লোড। প্রতিটা ট্যাংরিতে প্রতিটা এক একটা মাছ? হ্যাঁ হ্যাঁ, এটাতে আপনার তেলাপিয়া রেডি করতেছি, বিকালে ডেলিভারি। আচ্ছা, এই যে আপনারা ঝর্ণা দিচ্ছেন, ঝর্ণা কাটা দেন বলো তো দেখি। ঝর্ণা দিয়ে হলো আপনার মাছের পেট থেকে খাবারটা বের করার জন্য, যাতে এই মাছটা অক্সিজেন প্যাকেটে দেওয়ার পরে কোনো গ্যাস না হয়। ও মানে সহজ কথায় খাবারটা পরিষ্কার করার জন্য এখানে রাখি আমরা। খাবারটা পেট থেকে সরে যাচ্ছে? সরে যাচ্ছে। আর আপনি দাউদন রাস্তায় গেলে সমস্যা হবে না? সমস্যা হবে না, কোনো প্যাকেটে কোনো গ্যাসই হবে না, মাছ মরার কোনো চান্স থাকবে না। দর্শক দেখতে থাকেন, আজকে ভালো হবে কিন্তু। দেখেন এক অভিজ্ঞ মনে হচ্ছে, কথা বলবো, থাকেন। আর সারাদিন আছে আজকে এখানে, দয়া করে কেউ স্কিপ করবেন, আমার সাথে থাকেন। আসি তো বসে যাই। মিনাজ ব্যবসা করে শুনতেছে কথা আপনি? ব্যবসার বয়স 9 বছর মাত্র। 9 বছর? জি। আপনার আপনি এলাকার সবকিছু জন্মগতভাবে নাকি? হ্যাঁ, জন্মগতভাবেই। এই এর আগে আমার বাবাই করছে, বাবার আগে দাদাই করছে, এখন আমি করতেছি 9 বছর যাবত। জন্মসূত্রে? জন্মসূত্রে বংশগত ব্যবসা এটা ভাই, তাছাড়া কিন্তু ব্যবসা কঠিন, এবার শুধু হ্যাঁ, এই শিখতে ব্যবসা হয়, শিখতে জানতে হয়। প্রচুর তুই বলি আমরা প্রচুর একটা পোনা, আমরা তো বলি সিঙ্গারা খাই, সাত করে 5 টাকাতে কিনা হ্যাঁ, খাই, কিন্তু এটা বানাইতে যে হ্যাঁ, এটা লাগে ওই এর অভিজ্ঞতা আপনি হলো কি main। সব প্রজেক্ট দেখেন, কি আমরা তো কিছু হ্যাঁ। জানি না। এই গুটটা মুটটা কি সব এখানে system, রেনু উৎপাদন হ্যাঁ? করে, ওই জায়গায় রেনু হইতেছে রেনু না? উৎপাদন করি ডিম থেকে। অল এপিওয়াইডেস অল এভরিথিং এখানে সব এখানে চলছে সব এখানে আমি নিজে করি। আচ্ছা, এই যে আপনার 9 বছরের অভিজ্ঞতা, যদি একজন মাছ চাষ করতে চায়, আসলে এই মুহূর্তে 2026-এ প্রফিট তো কিন্তু সবাই চায়, কম বেশি চায়। হ্যাঁ, সবাই প্রফিট করতে গেলে এই মুহূর্তে কি মাছ চাষ করা দরকার? এই 2026 সালে বর্তমানে ফিডের ভাই যে একটা দাম, এই বাজার মূল্যের মধ্যে এখন অন্য মাছের তুলনায় আমি বলবো যে যদি কেউ নতুন ভাবে করতে চায়, তাহলে শুধুমাত্র তারাবাই এবং মনোসেক্স তেলাপিয়া করবে। যেই কোনো পুকুরে করবেন, এই বর্তমান ফিডের বাজার যে পরিমাণ দাম এবং মাছেরও চাহিদা বেশি, এই দুটা মাছের এবং এই দুটা মাছের উৎপাদনের খরচ একবারে নাই বললেই চলে। এই যে আপনি কিন্তু বলতেছেন তারাবাইং আর মনোসেক্স, জি। কেন? এটা আপনার মনোসেক্স তেলাপিয়ার ফিড দিবেন, তারাবাইম কোনো ফিড খাবে না, ফিড ছাড়াই তারাবাইমটা হবে। কেমন করে একটু আমাকে একটু বিস্তারিত বলেন। এটা আপনার বিষয়টা হলো মনোসেক্স তেলাপিয়ার যে আপনি খাবারটা দিবেন, এটা খাবার খাওয়ার পর যেটা মল ত্যাগ করবে, এই মলটা নিচে যাবে, নিচে যাওয়ার পরে মল থেকে একটা প্লান্টন তৈরি হয়, যে প্লান্টনটা খেয়ে তারাবাইমটা বড় হবে। তার মানে কি তারাবাইং কি নিচের মাছ? হ্যাঁ, নিচের মাছ, কাদার মাছ। আর মনোসেক্স হলো বাসা মাছ, উপরের মাছ। ও, তার মানে এককভাবে কোনো মাছ চাষ করলে ভালো হবে না? এককভাবে কোনো মাছ চাষে রেজাল্ট ভালো আসবে না। যে কোনো মাছ করবেন সাথে মিশ্রভাবে করার চেষ্টা করবেন, তাহলে রেজাল্ট ভালো পাবেন। তারপর উপরে যে খাবারটা দিল, ওই খাবারে খাওয়ায়। হ্যাঁ, এই খাবার খাওয়ায় নিচের মাছটা হবে। তারপর আমরা যে বলি যে তারাবাইং বিনা খাদ্যে চাষ হয়, আসলে না, কি তাই? বিনা খাবারে কখনোই হয় না, কিন্তু এটা খাবার তো লাগবে। যেমন প্লান্টনটা খাবে, আচ্ছা। তারপর নিচে কেঁচো হয়, তাছাড়া অনেক ধরনের পোকামাকড় হয়, এগুলা খাবে। খাবার ছাড়া তো যেমন আমরা বাঁচি না, অন্য প্রাণী আছে অন্য খাবার খায়, যেমন গরু ঘাস খায়, তারা হয়তো অন্য খাবার নাও খাইতে পারে, মিষ্টি না খায় কিন্তু ঘাস খাইতেছে। রূপসী কই আচ্ছা, এই যে আপনার রূপসী কই নিয়ে আসছেন, আর একটা আছে কি ভিয়েতনামি। এর মধ্যে ভিয়েতনামি থেকে পার্থক্য হলো আপনার ভিয়েতনামিটা হলো ভিয়েতনামি, এটা আপনার বাড়ে কম। আচ্ছা। কিন্তু রূপসীটা 2 কেজি পর্যন্ত বড় একটা মাছ। 1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত বড় হবে। এক মাছ? এক মাস। একটা মাছ 2 কেজি হবে? একটা মাছ 2 কেজি হবে, গ্যারান্টি আছে। 1 বছরে 2 কেজি হবে। আপনি দেখছেন মাছ? হ্যাঁ, আমার নিজের করা বুট মাছ, আমি দেখাবো তো আপনাকে একটু পরেই। তাই? হ্যাঁ, এটা রূপসী, অরিজিনাল রূপসী না, এটা আপনার মাত্র 3 মাসে হাফ কেজি হবে। বাজেট কেমন? 3 মাসে 600 গ্রাম ওজন হবে। এটা 600 বাজেট গ্রাম? মাত্র 1 টাকা 20 পয়সা। এটা কি কি সাইজ হয়? এটা সাইজ আপনার 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত अवेलेबल আছে এখন। 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি? হ্যাঁ, এটা হলো 1 ইঞ্চি। তার বাজেট কত এটার? এটার বাজেট মাত্র 1 টাকা। 1 টাকা পিস? হ্যাঁ। যে কোনো সাইজ আপনার কাছে আছে? হ্যাঁ, যে কোনো। এর থেকে বড় আছে 1 টাকা 20 পয়সার, 1 টাকা 40 পয়সার আছে, 2 টাকার আছে। মহাশোল, পাহাড়ি নদীর, নেপালের মহাশোল। নেপালের মহাশোল? হ্যাঁ, নেপালের পাহাড়ি নদীর মহাশোল। হ্যাঁ, ছুটে গেল। ফাল পারে প্রচুর, প্রচুর লাফায় মাছ। এরা কি সাইজ? এটার সাইজ আপনার 4 ইঞ্চি। 4 ইঞ্চি। 3-4 বাজেট কেমন? এটার বাজেট আপনার মাত্র 100 টাকা পিস? পিস। 100 টাকা পিস? 100 টাকা। এটা বাজারে 1 কেজি মাছ 6000 টাকা বিক্রি হয়। 1 কেজি মাছ 6000 টাকা। কারা খায় এরা? এটা শখে খায়, জামাইরা খায়। বাংলাদেশে যত জামাই আছে, সোনার ব্যবসায়ীরা খায়। এটা সোনার থেকেও দামি মাছ। হ্যাঁ? সোনার থেকেও দামি। 1 কেজি মাছ 6000 টাকা? 1 কেজি মাছ এরা 6000 বিশেষ টাকা। করবে? হ্যাঁ, এই মাছের তো চাহিদা প্রচুর বাংলাদেশে, এটা পাওয়া জীবনে যায় না তো। খায়ও না, দেখেও নাই। হ্যাঁ, তা এক একটি পিস 100 টাকা? হ্যাঁ, একদম পুরো এটা 100 কি কি টাকা। সাইজ হয়? এটা সাইজ আপনার 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত এক একটা अवेलेबल। মাছ কত কেজি হবে? এক একটা মাছ আপনার বছরে 3 থেকে 4 কেজি এক একটা মাছ? এক একটা মাছ। তো দামি মাছ না? হ্যাঁ। যেহেতু উপরে মাছ তেলাপিয়া, নিচের মাছ তারাবাই। হলো তারাবাই, এখানে আসলে 1 বিঘা জমি যদি চাষ করতে যাই আমি,
আসলে কেমন পুঁজি লাগবে, কেমন লাভ হবে? 1 বিঘা জায়গায় যদি আপনি তারা বাইম এবং তেলাপিয়াটা মিশ্র চাষ করতে যান, সেক্ষেত্রে আপনি 8,000 তেলাপিয়া চাষ করতে হবে, 30,000 থেকে 33,000 বাইম মাছ দিতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনার খরচের যে বিষয়টা, মাছ চাষে লাভ করতে গেলে তো অবশ্যই আপনার পরিচর্যা ভালো লাগবে, ভালো পোনা লাগবে, বা আপনার ব্যবস্থাপনা ভালো লাগবে। তো সেক্ষেত্রে আপনার এইটার পিছনে হয়তো 2.5 থেকে 3 লাখ টাকা খরচ যাবে, মাছ কিনা এবং আপনার খাবার খরচ। সেক্ষেত্রে আপনার তেলাপিয়ার যে খাবারটা দিবেন, আপনি এই খাবারে তারাবাইমটা হবে। তেলাপিয়াতে হয়তো আপনার লাভটা এখন একটু কম আসবে বা অল্প লাভ আসবে, কিন্তু তারাবাইম যেটা উৎপাদন করবেন, এটা মোটামুটি পুরো একটাই লাভ থাকবে। এটা কিন্তু 2.5 থেকে 2 টন মাছ পাবেন, 2 থেকে 2.5 টন মাছ পাবেন তারাবাইম। এটা পুরোটাই তেলাপিয়ার খাবারে। আচ্ছা, এখন তারাবাইন নিয়ে কথা আছে ভাই, আমার ইয়াত নিয়ে কথা নয়। তারাবাইন হলো অনেকে মাছ হারভেস্ট করতে যায়, দেখে যে মাছ নাই বা পাওয়া যায় না, এটা আসলে হারভেস্ট করার সিস্টেম। এটার যে হারভেস্টে না পাওয়ার যে কারণটা, যেমন আমি আপনাকে একটা মাছ দেখাইছি, তারাবাইম যে দেখাইছি, এটা 1.5 থেকে 2 ইঞ্চি সাইজ। অনেকে কি করে যে অল্প দামে পোনা কেনার জন্য একেবারে ছোট পোনা কিনে, যেগুলো 1 ইঞ্চি সাইজ বা 1 ইঞ্চির নিচে, ওই সকল পোনাগুলো চাষে দেওয়ার পরে প্লান্টনা ঠিক মতো খাইতে পারে না, বা পুকুরে প্রাকৃতিক খাবার ঠিক মতো খাইতে পারে না, যার ফলে খাবার না খাওয়ার কারণে মাছটা নষ্ট হয়ে যায়। তো অনেকেই বলে যে খাবার ছাড়া মাছ চাষ, খাবার ছাড়া কিন্তু ভাই কোনো মাছই চাষ করা সম্ভব না। কোনো মাছই চাষ করা খাবার সম্ভব না, লাগবেই, খাবার লাগবেই। আর সেটা পুকুরের খাবার হোক, হ্যাঁ, বা feed প্রাকৃতিক হোক, খাবার হোক, প্রাকৃতিক খাবার হোক, খাবার লাগবেই। খাবার লাগবেই। এখন যারা ছোট মাছ চাষে দেয়, তারা মাছ পায় না একটা কারণেই, যে মাছটা ঠিক মতো প্লান্টনটা খাইতে পারে না। এই সেই তারাবাইন। আচ্ছা 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 আচ্ছা, এটা কি সাইজ বলে আপনাদের ভাষায়? 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, কি কি সাইজ হয় আপনাদের কাছে? সাইজ আপনার 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আছে এখন। আচ্ছা, আর চাষের জন্য ভালো কোনটা? চাষের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হলো এটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এটা যা দিবেন তাই পাবেন, এক পিস মাছও শর্ট হবে না। এক পিস মাছও? এক পিস মাছও নাই হবে না, কেন? যা দিবেন তাই পাবেন। কেন? এটার কোনো মডেলিটি থাকবে না। ও ছোট মাছ দিলে মডেলিটি থাকে, এবং বেশি বড় সাইজ দিলে পরিবহনের সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু এই মাছ আপনি যা দিবেন তাই পাবেন। এক পিস মাছ নষ্ট হবে, তার তো মাছ সম্পূর্ণ সব দায় একই পাবেন সাইজ আমরা। দেখতেছি আবার, হ্যাঁ, size সব এক সাইজ। এগুলো বাজেট কেমন? এগুলোর বাজার আমরা 1.5 টাকা বিক্রি করতেছি, ডেলিভারি চার্জ আপনাদের। হ্যাঁ, আর ডেলিভারি চার্জ তার যে নিবে তার। 1.5 টাকা পিস অফ তারাবাইন না? হ্যাঁ, এটা এটা সেই যে ইশারা খাবার হয়, হ্যাঁ, এটা কোনো ফিট লাগে না, ফিট ছাড়া জাস্ট এটা মিশ্র চাষ করবেন। যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করবেন, 4 থেকে 5 মাসের রেজাল্ট। 10টাই কেজি 4 থেকে হবে। 5 মাসে কত টাকা? 10টাই কেজি। 10টা? 10টাই কেজি, এবং বিনা খরচে চাষ, বিনা খরচে, কোনো খাবার লাগবে না। এটা শিং মাছ ভাই, শিং, দেশি শিং, দেশি শিং। 200 লাইনের দেশি শিং। এটা 200 লাইন, 200 লাইন, তার মানে কেজিতে 200 পিস? হ্যাঁ, কেজিতে 200 পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি সাইজ হয় আপনাদের কাছে? এটা আপনার 1 ইঞ্চি থেকে এখন 5 ইঞ্চি পর্যন্ত সাইজ আছে available। 1 ইঞ্চি থেকে 5? 5। এটা বাজেট কেমন? এটা আপনার এখন যেটা দেখছেন, এটা হলো 3-4 ইঞ্চি সাইজ। এটা বাজেট 2.5 টাকা পার পিস। কাটা আছে তাই না? হ্যাঁ, কাটা আছে, যার কারণে হাতে ধরা দেবো না, ধরা গেলে একটু ভয় লাগবে আর কি। বুঝছি, সাইজ কাঁচা খুব সুন্দর সাইজ, ফাইন সাইজ। মেলা মাছ রে ভাই। হ্যাঁ, এটা হারভেস্টে গেলে আপনি যদি কেজিতে পুরোটা বানাতে কয় মাস লাগবে? এটা আপনার সর্বোচ্চ 4 থেকে 5 মাস, কেজিতে? বা যারা বেশি বড় করে তারা 6 মাস লাগবে। 7টা কেজি থাকবে। পিওর দেশি মাগুর। এটা এটা দেশি মাগুর, 5000 দেশি মাগুর। ও, সেই মাছ, একদম পিওর দেশি মাগুর, 5000 লাইন। 5000 লাইন? হ্যাঁ, মানে 1 কেজিতে 5000? 5000 পিস হবে। এটা বাজেট কেমন? এটার বাজেট আপনার মাত্র 1 টাকা 40 পয়সা। 1 টাকা 40 পয়সা? 1 টাকা অরিজিনাল দেশি কি কি মাগুর। সাইজ হয় আপনার কাছে? মাত্র 6 মাসের রেজাল্ট। এটার কি কি সাইজ হয় আপনার কাছে? সাইজ আমার কাছে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত আছে। এটা এখন अवेलेबल। 3 ইঞ্চি পাওয়া যায়, 4 ইঞ্চি পাওয়া যায়, কিন্তু আরো লেটে পাবেন। এটা তাহলে হারভেস্টে কতটুকু হবে, কয় মাসে কত? এটা আপনার 6 মাসে 3-4 কেজি। 6 মাসে 3-4 কেজি? হ্যাঁ। এটার বাজেট কেমন? এটার বাজেট আপনার এখন 1 টাকা 40 পয়সা করে বিক্রি করতেছি আমরা। পিস? পিস। তারপর আপনার কাছে যে কোনো সাইজ হবে? হ্যাঁ, যে কোনো সাইজ হবে, কিছুদিন। ভাই, এই যে আপনার অক্সিজেন মেশিন, আপনারা অক্সিজেন ভরে দিচ্ছেন, হ্যাঁ, তাই না? এটা বাংলাদেশে কোথায় কোথায় যায়? এটা আপনার অল 64 জেলায় যায়। আচ্ছা, মাশাআল্লাহ। এখন এই যে এটা যে কয় ঘন্টা লাস্টিং, কয় ঘন্টা? এটা লাস্টিং আমরা মিটারে মাইপা দেই। 24 ঘন্টার জন্য দেই, 30 ঘন্টার জন্য দেই, 18 ঘন্টার জন্য দেই। যেমন দূরের রাস্তা হলে একটু বেশি দেই আর কি। ওই গ্যাস বেশি দেয়? হ্যাঁ, গ্যাস বেশি দেই, যখন 30 ঘন্টা পর্যন্ত মালটা থাকবে। ওই মিটারে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এই মিটারে দেখা যাচ্ছে, এই যে মিটার। আচ্ছা, এখন এই যে আমার ওই জায়গায় মাছ দিলেন, আমি একটা মাছ নিলাম, আমার পুকুরে পোষা বন্ধ যদি মাছ মারা যায়, সেটা দায়িত্ব কার? সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভারটা আমাদের থাকবে। মাছ মরে গেলে আমরা পুরো মাছটা আবার ব্যাগ দিব আপনাকে, আমাদের নিজস্ব খরচে দিবেন? পুরো মাছটাই আমরা এটা দিব। তো বিদ্যুৎ করতে সেটা বাস্তবিক না না, বাস্তবেই। দেশি গুলশা। এটা গোলসা? হ্যাঁ, দেশি গুলশা। গোলসা কি বিদেশি আর কি আবার? বিদেশি হয়, ক্রস হয় অনেক সময়, কিন্তু ওই মাছগুলো কোয়ালিটি ভালো থাকবে না। আচ্ছা আচ্ছা, যারা দেশি গুলশা চাষ করবেন তারাই লাভবান হতে পারবেন গুলশার মধ্যে। এটা কি সাইজ? এটা সাইজ আপনার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি? 1.5 ইঞ্চি, কি কি হ্যাঁ। সাইজ হয়? গুলশা হয় আপনার 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত। 1 থেকে 3 ইঞ্চি? হ্যাঁ, 2, 2.5, 3 সব अवेलेबल আছে আমাদের কাছে এখন। এটার বাজেট কত? এটার বাজেট অনলি 1 টাকা। অনলি 1 টাকা পিস? অনলি 1 টাকা পিস। এটা হারভেস্টে গেলে? 64 জেলায় হোম ডেলিভারি। এটা হারভেস্টে গেলে কতটুকু হবে? এটা হারভেস্টে আপনার 10টা কেজি আনতে পারবেন। 10টা থেকে 15টা কেজি থাকবে মাত্র 4 মাসে। 4 মাসে? 4 মাসে। ও, ফাইন মাছ একদম, যেটা 600 টাকা 700 হ্যাঁ টাকা হ্যাঁ, বিক্রি হয়। এটা 600 থেকে 700 টাকা কেজি।
সেই মাছ। পার কেজি 500 টাকা নিচে দাম থাকে না কখনো। থাই পাঙ্গাস, হ্যাঁ আচ্ছা আচ্ছা সাদা আচ্ছা। থাই পাঙ্গাস। সাদা থাই পাঙ্গাস, আচ্ছা যে সাদা থাই বলতেছেন, পাঙ্গাস কি কয়েক প্রকার হয় নাকি? হ্যাঁ পাঙ্গাস দেশি হয়, তারপরে আচ্ছা। আপনার পেট মোটা পাঙ্গাস হয়, আচ্ছা, আর এটা হলো থাইটা লম্বা জাতের, এটা বড় হয় বেশি, বছরে 4 থেকে 5 কেজি পর্যন্ত বড় হয় এটা এটা। আচ্ছা যে কিছু পাঙ্গাস আমরা খাইতে যাই অনেকে কিন্তু হেভি টেস্ট লাগে, আবার কিন্তু খারাপ লাগে, এটা কেন বলুন তো দেখি? ওইটা আপনার যেটা একটু ভালো জাতের ওইটা আচ্ছা। খাইতে টেস্টি লাগবে, আর যদি আপনার বেশি ইয়া হয়, আচ্ছা। যেমন আপনার পাঙ্গাস মাছ ছোট কিন্তু স্বাদ লাগে না, আচ্ছা এটা আপনি খাওয়ার সময় বড় মাছ খুঁজেন, আমি খাওয়ার সময় বড় মাছ খুঁজি। আচ্ছা কারণ দেশি মাছ যারা চাষ করে তাদের মাছ কিন্তু বড়ই হয় না, আচ্ছা আচ্ছা। আর মাছ বড় না হওয়ার কারণে মাছের স্বাদও হয় না। ও তার মানে এটা কি বড় হবে? হ্যাঁ এটা বড় হবে, এটা আপনার বছরে 4 থেকে 5 কেজি পর্যন্ত বড় হবে। তাহলে এটা কি থাই পাঙ্গাস? হ্যাঁ এটা থাই। তার মানে সবচেয়ে বেটার থাই পাঙ্গাস। হ্যাঁ সবচেয়ে বেটার থাই। এটা কি সাইজ? এটা আপনার 1.5-2। 1.5/2। এটা বাজেট কেমন? এটার বাজেট আপনার 1 টাকা 40 পয়সা করে। 1 টাকা 40। এটা আপনার হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া, বড় সাইজের পোনা। ও, এটা কি সাইজ হয়? এটা আপনার সাইজ 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত থাকে অ্যাভেলেবেল আমাদের কাছে। হরমোন খাওয়ান? জি, জি। এটা কয়দিন পর হরমোন খাওয়াতে হয়? এটা আমরা আপনার 30 দিন খাওয়াই হরমোনটা। 30 দিন। 28 থেকে 30 দিন। এটা কি হরমোন খাওয়ান শেষ? হ্যাঁ হরমোন ডোজ কমপ্লিট আচ্ছা, করে এটা আচ্ছা, আপনার নার্সিং করাবো না। তার মানে এটা বড় সাইজের। হরমোন খাওয়ার পরে যে পোনা হয় তারপর আবার নার্সিং করে বিক্রি করেন? হ্যাঁ তারপর তারপরে- নার্সিং করে একটু বড় করে। তারপর হরমোন করতে কত সাইজ হয়ে যায়? হরমোন করতে হয় যে 1 কর এক কর। আঙ্গুলের 1 গিট মানে তারপর 1 যে কোনো ইঞ্চি। সাইজ আপনার কাছে পাওয়া যায়? হ্যাঁ তারপরে আমি নার্সিং করি আলাদাভাবে, যাদের আচ্ছা, নার্সিং করার জায়গা থাকে না আচ্ছা, তাদের আচ্ছা। জন্য রেডি পোনা হলো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা যাদের একদম জায়গা রেডি আছে পোনা। যাদের জায়গা আছে তারা ছোট পোনা নেবে। ছোট মানে হ্যাঁ নার্সিং করে খাওয়াবে? হ্যাঁ নার্সিং করে খাওয়াবে। তার মানে যে কোনো সাইজ আপনার কাছে আছে? হ্যাঁ যে কোনো সাইজ অ্যাভেলেবেল। আচ্ছা, এটা হারভেস্টে গেলে কতটুকু হয় এটা? এটা আপনার হারভেস্টে মাত্র 3 থেকে 3.5 মাসে 700 গ্রাম ওজন হবে একটা মাছ? এক একটা মাছ। 600 গ্রাম থেকে 700 গ্রাম। এটার বাজেট কেমন? এটা বাজেট মাত্র 2.5 টাকা। 2.5 টাকা পিস? হ্যাঁ পিস 2.5 টাকা। আর ছোট হলে? ছোট হলে 1 টাকা 20 পয়সা থেকে 2 টাকার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বড় যেটা আছে এটা হলো 2.5 টাকা। একটা পোনা মানে খালি একাই। এখন যে আপনার কাছে পোনা বিক্রি করতেছেন, এই পোনাগুলো আসলে লেনদেন সিস্টেম কি বলেন তো দেখি? লেনদেন সিস্টেমটা হলো আপনার অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, যেহেতু আমাদের কাঁচা মাল অনেকে অর্ডার দিয়ে মাল রিসিভ করে না বা এই সমস্যার কারণে আমরা অ্যাডভান্স কিছু টাকা অ্যাডভান্স নেই, আর বাকি যে টাকাটা থাকবে এটা পুরো টাকাটা আমার যে লোকে মালটা দিবে আপনার হাতে বোঝায় তার কি টাকাটা দিয়ে দিতে হবে। এখন ভাই আপনি কিন্তু একটা ইয়ং তরুণ উদ্যোক্তা, জি একদম ইয়ং, কিন্তু আমরা কিন্তু ইয়ং নিয়ে কাজ করতেছি ইদানিং। আগে কিন্তু বয়স্ক লোকগুলোর নাই, হ্যাঁ। সব প্রায় আসতেছে ইয়ং। আরেকজন ইয়ং যারা উদ্যোক্তা চাষ করতে, তাদের আপনাদের তরফ থেকে কি পরামর্শ থাকবে? এখন আরেকজন নতুন উদ্যোক্তা যারা হতে চায়, যা অনেকে মাছ চাষে আসতে চায়, তো তাদের জন্য আমি বলবো যে আপনাদের প্রত্যেকটি উপজেলায় মৎস্য অফিস আছে, ওইখানে পরামর্শ নেন, ভালো অভিজ্ঞ ডাক্তার আছে বা অভিজ্ঞ লোকজন আছে, ওদের সাথে পরামর্শ করবেন। আপনার পাশে যে খামারগুলো আছে 1-2 দিন ভিজিট করবেন বা ওদের সাথে 1-2 দিন সময় দিবেন, পরামর্শ করবেন, ভালো করে জেনে বুঝে তখন মাছ চাষে আসবেন। কারণ আমরা তো ভাই পোনা বিক্রি করতেছি, তো তবে আমার মনে হয় প্র্যাকটিক্যাল আপনি ভালো বোঝেন। হ্যাঁ আমরা প্র্যাকটিক্যালি এটা ভালো কিন্তু বুঝি, বাস্তব। পোনা যে আমরা সম্বন্ধে প্র্যাকটিক্যালি যতটা বা বুঝি চাষ ততটুকু সম্বন্ধে, আপনাকে জানাবো। মানে আপনি যতটুকু বোঝেন ততটুকু হ্যাঁ, হেল্প ততটুকু করবেন। আমি help করবো, দর্শক কিন্তু ভালো কথা তারপরেও- বলছে। আর ওনার দেখেন উপরে ভিডিও স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে, ডেস্ক্রিপশন নাম্বার দেওয়া আছে। আপনারা যারা পোনা চাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করবেন। এছাড়া ওনারা পরামর্শ দিয়ে থাকে, কিন্তু উনি বললো না, কারণ হলো যে আসলে উনি পরামর্শ দিতে পারে না ভাই। আমাদের প্রতিটা উপজেলায় অফিসাররা আছে, তারাই দিতে পারে, কিন্তু আলোকে যদি কোনো পরামর্শ লাগে আপনারা পাবেন। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।